নৌকা প্রতীক নিয়ে নির্বাচন আওয়ামী লীগ করতে পারবে না। তো যখনই কি রাজনৈতিক সমঝোতা হয় তখন আবার এগুলি সব কিছু এবার রাতারাতি উইথড্র হয়ে যায়। 9 বছর পর দাঁড়িপাল্লা ফিরে পেল জামায়াতে ইসলামী। নৌকাকে স্থগিত রাখা হয়েছে মানে সেখানে তো আর নির্বাচনের কোনো সুযোগ থাকছে না আওয়ামী লীগের। আপনি আরেকটু পরিষ্কার করবেন। এবং 115টি প্রতীকের মধ্যে আলাদা করে শাপলা নেই। তারা বলেছিল লাল হোক সাদা হোক যে কোনো শাপলা হোক তাদের শাপলা থাকতে হবে, সেটিও নেই। পুরো বিষয়টি নিয়ে যদি একটু বিশ্লেষণ করেন। এখনো তো 5 মাস আছে, অনেক রাজনৈতিক নেগোসিয়েশন হবে। প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো যদি মানে রাজি হয় যে না, যদি নির্বাচনটা বিতর্ক মুক্ত রাখার ক্ষেত্রে আওয়ামী লীগ যদি মানে আসতে চায় আসতে পারে, সেরকম যদি একটা সম্ভাবনা তৈরি হয় তাহলে হয়তো স্থগিতটা সেটা আবার প্রত্যাহার হবে। এটা একেবারে বাতিল হয়নি, কিন্তু শাপলাটা একেবারেই বাতিল হয়েছে। এটা আমাদের জাতীয় প্রতীক, সেই হিসেবে হয়তো নির্বাচন কমিশন বিবেচনা করছে এবং নির্বাচন কমিশন দেখলাম বলছে যে আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে আসছে যে 125টা না 15টা হ্যাঁ, তো সেইটার মধ্যে শাপলা রাখেনি, ফলে নির্বাচন কমিশনও রাখেনি। নৌকার ব্যাপারটা এখনও রাজনৈতিক স্পর্শকাতর। এটার ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত, যেমন দলের কার্যক্রম নিষিদ্ধ বিচার না হওয়া পর্যন্ত, কিন্তু দল কিন্তু নিষিদ্ধ না। দল কিন্তু মানে তার বৈধতা আছে, কিন্তু এটা হলো ওই প্রতীক স্থগিতের মতন হয়ে আছে। তো যখনই কি রাজনৈতিক সমঝোতা হয় তখন আবার এগুলি সব কিছু এবার রাতারাতি উইথড্র হয়ে যায়। তো এটা একেবারে যে সম্ভাবনা শেষ হয়ে গেছে একেবারেই আর নেই তা না, তবে দুটা জিনিসই থাকলো। মানে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন আওয়ামী লীগ করতে পারবে না। তবে আওয়ামী লীগের ওই যে এটা পিটিআইয়ের মতন মনে হচ্ছে যে পিটিআইয়ের পাকিস্তানের আপনার মনে আছে যে তেহরিক ইসলাম ইমরান খানের দল, তারা কিন্তু প্রতীক না পেয়ে সবাই স্বতন্ত্র হিসেবে ইলেকশন করছে। তো এবং তারা তো মানে প্রায় জয়যুক্তই হয়েছে, কিন্তু ওইটা মেকানিজম করে তাদেরকে সংখ্যাগরিষ্ঠ আসন আর শেষ পর্যন্ত পায়নি বলে তারা সরকার গঠন করতে পারেনি। তো এখানে আওয়ামী লীগের যদি নৌকা প্রতীক নাও থাকে, স্বতন্ত্র হিসেবে কিন্তু ইলেকশন করার সুযোগটা থাকছে কি? তা তো থাকছে স্বতন্ত্র হিসেবে। তো আমি কেন গত আমিডামি যে নির্বাচনটা হলো সেখানে তো তারা ইগল আর ট্রাক মার্কা মানেই হচ্ছে এটা আওয়ামী লীগের প্রতীক হিসাবে, মানে নৌকার সাথে আরও 3টা যুক্ত হয়েছে। তো তারা ট্রাক বা ইগল প্রতীক নিয়ে ইলেকশন করবে এবং এই দুইটা প্রতীকও মোটামুটি পরিচিত। স্কোপটা আছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, এখন রাজনৈতিক পর্যায়ে রাজনীতিটা আমরা সামনে কি করব সেটা হলো বড় কথা। এটা কি আমরা কি আরেকটা আমিরামি নির্বাচন করব, মানে নিজেরা নাকি এটা সত্যিকার অর্থে একটা মানে অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, শুধু অংশগ্রহণমূলক না, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হইতে গেলে এখানে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ এটা ওপেন করে দিতে হবে। কিন্তু ওপেন যদি না করি, কোন কারণে দিলাম না, কি কারণে দিলাম না, জাতিসংঘের একটা তদন্ত প্রতিবেদনে কিন্তু নিশ্চয়ই দেখছেন, তারা কিন্তু বলছে দল নিষিদ্ধ করা যাবে না। দলের এটা হলো সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার, বিশ্বব্যাপী এটা স্বীকৃত। কিন্তু যারা অপরাধ করছে অপরাধীদের বিচার করো, কিন্তু দল বিচার করে, দল নিষিদ্ধ করে নাগরিকদের যেই স্বাধীনতা, সেই স্বাধীনতা হস্তক্ষেপ করে না। যেমন আমি যদি অপরাধী না হই, আমি যদি আওয়ামী লীগের সমর্থক হই, তাহলে আমি আওয়ামী লীগ কেন করতে পারবো না, কি কারণে করতে পারবো না? মানে এই প্রশ্নগুলি কিন্তু শুধু জাতীয় পর্যায়ে, বাংলাদেশের নির্বাচনটা শুধু বাংলাদেশের না, এটা কিন্তু আন্তর্জাতিক নির্বাচন। কারণ বিদেশিরা ওই যে বলছে না, বিদেশি বিনিয়োগকারীরা চেয়ে আছেন নির্বাচিত সরকারের জন্য।